কম টাকা দিয়েও ইনভেস্ট করা যায়। মিউচুয়াল ফান্ড কারা নিয়ন্ত্রণ করে? মার্কেট ভিত্তিক। না সেরকম কিছু না, আমার ঠিক জানা নাই। সেরকম কিছু না। আমি গ্রিন বুল মানি ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে এসেছিলাম। আমি গ্রিন বুল মানে ফিনান্সিয়াল সার্ভিসেস থেকে এসেছি। আপনার জন্য কয়েকটা প্রশ্ন আছে। আপনি কি মিউচুয়াল ফান্ড সম্পর্কে আগে শুনেছেন? হ্যাঁ শুনেছি। শুনেছিলাম হালকা হালকা। হ্যাঁ আমিও শুনেছি। আপনি সাধারণত মিউচুয়াল ফান্ড সম্পর্কে তথ্য কোথা থেকে পান? আপনি সাধারণত মিউচুয়াল ফান্ড সম্পর্কে তথ্য কোথা থেকে পান? আমি বন্ধু বান্ধব প্লাস আমার কিছু অ্যাডভাইসার যারা আছে, এমনি বন্ধু বান্ধব বা সোশ্যাল মিডিয়া থেকেই শুনেছি। সোশ্যাল মিডিয়া। অ্যাডভাইসার তাদের কাছ থেকে পাওয়া যাবে। এসআইপি বলতে আপনি কি বোঝেন? ছোট ছোট পরিমাণ বিনিয়োগ, নাকি একেবারে বড় অঙ্কের টাকা বিনিয়োগ, নাকি জানি না, নাকি মাসিক সঞ্চয় পরিকল্পনা? ফার্স্ট অপশন। এসআইপি কথার অর্থ হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। হ্যাঁ, ওই ছোটখাটো ইনভেস্ট করা, নিজে দেখে পরিমাণ বিনিয়োগ। নিজের ওই তো ছোট ছোট টাকার ইয়েটা। মিউচুয়াল ফান্ডের রিটার্ন কেমন ধরনের হয়? নির্দিষ্ট রিটার্ন না মার্কেট ভিত্তিক রিটার্ন? মার্কেট ভিত্তিক। ওইরকম শুনেছি আমরা। মার্কেট ভিত্তিক। মার্কেট ভিত্তিক। আপনার কি মনে হয় মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য পকেটে অনেক পরিমাণ টাকা আগের থেকে থাকা খুবই প্রয়োজনীয়? না সেরকম কিছু না, না না টাকা থাকা প্রয়োজন নয়? সেরকম কিছু না। শুনেছিলাম। মিউচুয়াল ফান্ড কারা নিয়ন্ত্রণ করে? সেবি। আমার ঠিক জানা নাই। মিউচুয়াল ফান্ড সবার জন্য প্রয়োজনীয় বলে আপনি মনে করেন? মিউচুয়াল ফান্ড সবার জন্য প্রয়োজনীয় বলে আপনি মনে করেন? হ্যাঁ না নির্ভর করে ব্যক্তির লক্ষ্য অনুযায়ী। হ্যাঁ অবশ্যই মিউচুয়াল ফান্ড। হ্যাঁ সে নিশ্চয়ই, যে যেটা পারে, যার যেটা সম্ভব সেইভাবেই করা উচিত। দরকার তো আছে ইনভেস্টমেন্ট করা সবাইকার। আমাদের দেশের যা জনসংখ্যা, সবাই যদি একটা উপর বিনিয়োগ করতো তাহলে তো একটা কোম্পানি কাজ করতো। যেহেতু লোক সংখ্যা বেশি, অতএব তাদের মতামত বিভিন্ন, অতএব বিভিন্ন জায়গাতে তারা ইনভেস্ট করে। কিছুটা পকেট পারমিটের ব্যাপারটা আছে, পকেট পারমিট করলে করা যেতে পারে।